আচ্ছা, আজকে নেল এক্সটেনশনের বুকিং আছে। আর তোমাদের এবার দেখাবো চ্যাটজিপিটি থেকে কিভাবে ওরকম পিকচার তোমরা ক্রিয়েট করবে, খুবই ইজি। এই অ্যাপটা তোমাদের ফার্স্টে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। নায়িকা আমাদের ঠকালো, খুব তাড়াতাড়ি একটা কার নিয়ে নেব। প্রত্যেক দিনই আমাদের বাড়িতে কিছু না কিছু পার্সেল আসতেই থাকে। এটা ডট এন্ড কি থেকে এসেছে, এটা এসেছে ডারমাকো থেকে, এটাও ডারমাকো, আর এটা হচ্ছে প্লাম থেকে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল উঠে গেছি, আর আজকে আমার সকাল সকালই একটা কাজের বুকিং আছে। আজকে নেল এক্সটেনশনের বুকিং আছে। তো উঠে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, রেডি হয়ে গেছি। এখন আমি যাব স্টুডিওতে, গিয়ে সব নেলের প্রোডাক্টগুলো রেডি করবো, আর একটু পরে ক্লায়েন্টও চলে আসবে। প্রথম করলে নাকি আজকে? হ্যাঁ, প্রথম করলাম। আর ড্রাই করতে দিতে হবে না তো? না, ড্রাই করতে হবে না, কিন্তু কালারটা তোমার ফিল্টারে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে ওই কালারটাই হয়ে যাচ্ছে, ওই লালটা। মেরুন যে ব্যাপারটা সুন্দর, ওইটা ওখানে লাল একটু, মানে লালটা একদম অন্যরকম হয়ে যাচ্ছে। আজকে নেলের কাজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ছবি তুলে নাও তুমি। ভালো লেগেছে তোমার? হ্যাঁ, ভালো লেগেছে। কাজ হয়ে গেছে, এবার সব প্রোডাক্টগুলো আমাকে গুছোতে হবে। প্রচুর এখানে প্রোডাক্ট রাখা আছে। দিদি গুছিয়ে দিবি? দিদি একদমই নয় বোন, গুছিয়ে দে না। একদমই নয়। কাজ করতে আমার খুব ভালো লাগে, কিন্তু কাজ করার পরেই প্রোডাক্ট গুছোতে আমার একদম ভালো লাগে না। বেশিরভাগটাই আমাকে দিদি গুছিয়ে দেয়, কিন্তু আজকে বলছে গুছিয়ে দেবে না, কি আর করা যাবে। নেলের কাজ করার পর আমি স্যালনে গিয়েছিলাম, ওখানেও কিছু কাজ ছিল, সেগুলো করলাম। এবার আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে এবার তাড়াতাড়ি স্নান করতে হবে। আজকে যে নেলটা করেছে আমার ক্লায়েন্ট, ঈদের জন্য করেছে, সামনেই তো ঈদ, তো ওই জন্য করেছে। আর কিছু কিছু ভিডিও তো আমার ক্লায়েন্টই করে দিচ্ছিল, খুব ভালো। তো কাজটা ভালোভাবে হয়ে গেল, আর যেমন আমাকে বলেছিল গ্লিটার দেয়া করবে, আমি সেরকমই করে দিয়েছি, আর আমার ক্লায়েন্টেরও খুব পছন্দ হয়েছে। তো তোমাদের যতটুকু পেরেছি কাজটা শেয়ার করেছি। নেলসের কাজ করতে বেশ টাইমই লাগে, 1.5 ঘন্টা মতো লাগলো। 11টা এসেছিল। তারপর আমি স্যালনেও কিছু কাজ করছিলাম, এখন 1:30টা বেজে গেছে। তো আমি তাড়াতাড়ি এবার স্নান করি, না হলে মা এক্ষুনি খাবার জন্য ডাকবে, তারপর বকা খাবো আমি। এই মাত্র আমি স্নান করে এলাম, আর আমার মা দেখছে এখন আমারই ব্লগগুলো, আর দেখে নিজেই হাসছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরও। কেমন? ভালো। ভালো? হাসিটা দেখো শুধু একবার। চলো চলো, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, চলো। স্নান করে এখনো চুলটাও ঠিকঠাক করিনি, স্কিন কেয়ার তো দূরের কথা, চুলই না আজরে চলে এসেছি খেতে। প্রচুর খিদে পেয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ব্লগ করতেই পারিনি, কারণ আজকে এত ব্যস্ত ছিলাম। সামনে ঈদ, তো অনেকটা চাপ ছিল স্যালনে। সকালের প্রোডাক্টগুলোই গুছিয়ে উঠতে পারিনি, সন্ধে হয়ে গেছে। তো এবার সবকিছু প্রোডাক্ট গুছোতে হবে। আজকে যা যা কাজ হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে আজকে সারাদিন দাঁড়িয়ে বসে প্রচুর যন্ত্রণা হচ্ছে এখন পায়ে, কোমরে। আমি শুয়ে পড়ি একটু, তারপর আবার ব্লগ শুরু করছি। আলা হয়ে গেছে, আমাকে দেখে বুঝতেই পারছো আমি খুব ক্লান্ত এখন। সকাল থেকে সন্ধে অবধি তো আমরা ব্যস্ত ছিলাম, ফোনে দেখিও নি। মাঝে মাঝে ফোনটা নিচ্ছিলাম, আর দেখলাম সবাই এরকম কি কার্টুনের মতো আর্ট পোস্ট করছে, কি কিউট কিউট, ভালো লাগছে। তারপর আমি রনকে বললাম যে আমাদেরও একটা পিকচার বানিয়ে দিতে ওরকমই। তো বানিয়ে দিল চ্যাটজিপিটি থেকে। ওটা পিকচারটাও করে দেওয়ার পর দেখলাম এত কিউট লাগছে, আমিও একটা করলাম। আর তোমাদের এবার দেখাবো চ্যাটজিপিটি থেকে কিভাবে ওরকম পিকচার তোমরা ক্রিয়েট করবে, খুবই ইজি। তো এখন দিদি করবে, দিদির একটা পিকচার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হয়। আর আমি যে পিকচারটা করেছি ওটারও আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, তো স্ক্রিন রেকর্ডটা তোমাদের সাথে শেয়ার করে দেবো।
সবাই তো ট্রেন্ড আমরাও ট্রেন্ড ফলো করছি, না হলে আমাদের ট্রেন্ড ফলো করাই হয় আর না। আমি তো সব সময় পিছিয়ে। এই হচ্ছে চ্যাট জিপিটি, দিদিকে ইনস্টল করে নিতে বলেছি। এবার চ্যাট জিপিটি খুলে নিলাম। এই অ্যাপটা তোমাদের ফার্স্টে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। এটা কি লগ ইন করেছিস? লগ ইন করেছিস তো? করলাম তো। এখানে প্লাসটায় গিয়ে এখান থেকে ফটো চুজ করতে হবে। ওটা আমি এখানে সিলেক্ট করে নিলাম, ভালো করে স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এবার ফটোর সাথে আমি দিদিকে মেসেজ করে দিয়েছি যেটা লিখতে হবে। টার্ন ইনটু কি গিবলি আর্ট, জিবিলি গিবলি কি বলছে? ওই যাই হোক কার্টুন মতো, গিবলি আর্ট, জিবলি যাই হোক একটা হবে ফটোর সাথে। এবার ওটা লিখে দিতে হবে টার্ন ইনটু জিবলি আর্ট, তারপর এটা এখানে পোস্ট করতে হবে। এত সুন্দর সুন্দর কিউট কিউট পিকচারগুলো হয়েছে ওই আর্টটা হওয়ার পর। তো তোমাদের সাইডে আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি, তোমরা টিউটোরিয়ালটা দেখো, এইভাবে তোমরাও করতে পারো চ্যাট জিপিটি ইনস্টল করে। কিন্তু একটার বেশি দুটো না হচ্ছে না, আমাদের দুটোই পিকচার হলো। একটা রনের ফোন থেকে রন করেছে, একটা আমি করেছি আমার ফোন থেকে। স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি দুটো পিকচারই, এত সুন্দর হয়েছে। সব সময় যেটা ট্রেন্ড হয় ট্রেন্ড ফলোই করা হয় না, এবারে আমার এটা এত কিউট লেগেছে। আর প্রত্যেক জনের স্টেটাস, প্রত্যেক জন দেখছি পোস্ট করছে এই আর্টটা, আমার তো খুব কিউট লেগেছে। তাই আমি ভাবলাম না, এবার আমি ট্রেন্ড ফলো করব। খুবই ক্লান্ত আছে কিন্তু তাও আজকে অনেকগুলো আনবক্সিং করব। দুদিন ধরে এই প্রোডাক্টগুলো এসেছে, এই পার্সেলগুলো দিদি আমাকে বলছে এবার খুলতেই হবে আজকে। আর প্রত্যেক দিনই আমাদের বাড়িতে কিছু না কিছু পার্সেল আসতেই থাকে, একটা দিনও এরকম বাদ যায় না যে পার্সেল আসে না। কি নিয়েছি এবার তোমাদেরও দেখাই। এই দেখো, এই 4টে পার্সেল আজকে এসে গেছে। দুদিন ধরে এসেছে, আজকে মনে হয় এই দুটো এলো, কালকে এই দুটো এসেছে। কালকেই ভাবছিলাম দুটো ওপেন করব, কিন্তু আর ওপেন করা হয়নি। তো চলো আজকে দেখি। এখানে দেখতে পাচ্ছি এটা ডট এন্ড কি থেকে এসেছে, এটা এসেছে ডারমাকো থেকে, এটাও ডারমাকো, আর এটা হচ্ছে প্লাম থেকে। তো স্কিন কেয়ারের প্রোডাক্ট আজকে দিদি আনবক্সিং করছে। দাঁড়া ডট এন্ড কি থেকে কি নিয়েছি এবার চলো দেখি। আবার কিউট স্টিকার দেয় কিন্তু ডট এন্ড কি থেকে অর্ডার করলে। এর আগে তোমরা দেখেছো সানস্ক্রিনটাতে দিয়েছিল। এটা কি নিয়েছিস? নাইট ক্রিম নিয়েছি। এটা দিদি নিয়েছে নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা খুব ভালো, আমি একবার ফ্রি গিফট পেয়েছিলাম। তো পুরোটা খোল, এটা আমি একবার ফ্রি গিফট পেয়েছিলাম, তখন ইউজ করেছিলাম, খুব ভালো। এটা কেটে ফেল, এটা দেখা বার করে। এই দেখো, এটা খুবই ভালো। এটা হয়ে গেল একটা প্রোডাক্ট। এবার চলো এই 3টে বক্স ওপেন করি। প্রত্যেক দিনই কিছু না কিছু স্কিন কেয়ার আসতেই আছে। এইগুলো আমার নয় কিন্তু, এগুলো হচ্ছে আমার দিদি আর আমার মায়ের। আজকে আসেনি। এগুলো সব তোর একার? আমার দিদি বড় লোকস গাইস। আমার এখনো একটা জিনিস আসতে না, আমার সব চলে এসেছে। আমার দিদি বড় লোকস, প্রচুর স্কিন কেয়ারের ওর প্রোডাক্ট হয়ে গেছে না, এবার হবে, ছিল না তো। এইগুলো ওপেন করছিস, হয়ে গেল তো? হ্যাঁ। আর সব থেকে খুশির খবর কি জানো, সব একটার সাথে একটা ফ্রিতে। আমার দিদি একদম পুরো তককে ছিল কবে ফ্রি গিফট দেবে। শুধু এই প্লামটা এখনো কোনো অফার চলেনি। ভালো দেখা যাচ্ছে কি? দাঁড়া আমি দেখাচ্ছি। ওপেন করছি। প্লাম থেকে এসেছে টোনারটা, খুবই ভালো, রাইস টোনার। এবার আমি ওপেন করছি ডারমাকো থেকে। কি এসেছে জানি না, মনে হচ্ছে এটাই সিরাম আছে। আমি একটা কথা বলে দিচ্ছি, টোটাল 1 বছরে যদি আমি, মা আর দিদি তিনজনে আমরা কোন রকম কোন স্কিন কেয়ারের প্রোডাক্ট না কিনি, তাহলে আমরা 1 বছরের মধ্যে একটা কার কিনে ফেলতে পারবো। সত্যি তাই, 1 বছরের মধ্যেই আমরা একটা ভালো কার কিনে ফেলতে পারবো। কিন্তু তারপর শোনো, ওই কারটাই বসে তারপর আমরা কারটাই কিনে, মানে আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল, মুখে পিম্পল, তারপর কালো হয়ে যাব, চামড়া ঝুলে যাবে, ওরকম লাগবে কারে বসে। এটাই একটা সিরাম আছে আর একটা সানস্ক্রিন হ্যাঁ, আছে। এটা এই বক্সটা থেকে বেরোলো ডারমাকো থেকে। এটা কি সানস্ক্রিন, এই সানস্ক্রিনটাও খুব ভালো। এটা ফ্রি গিফট না ভাই, এটাও কিনেছে। বলছি না আমার দিদি বড় লোকস।
আর এটা হচ্ছে সিরাম, আর খুলছি না। এখনো মায়ের আসছে। মায়ের কি আসছে জানিস, মা আবার 3টে সানস্ক্রিন আর 3টে সিরাম অর্ডার করেছে। বলছি না মানে আমরা তিনজন যদি টাকা জমাই আমরা খুব তাড়াতাড়ি একটা কার নিয়ে নেব। না না, আমি আমার মা আর দিদির সাথে কি করতাম জানো, নাইকায় যখন পিঙ্ক সেল বা হট পিঙ্ক সেল মানে সব অফার দেয় না, পিঙ্ক ফ্রাইডে সেল, সব আমি নিয়ে মানে ওদের থেকে টাকা নিয়ে আমি নাইকাতে অর্ডার দিতাম। এবার নাইকায় তো আমি প্রায়, ওই জন্য আমি ফ্রি গিফট পেতাম প্রচুর প্রচুর। ফ্রি গিফট গুলো আর কাউকে বলতাম না, ওগুলো বলতাম যে আমি কিনেছি। কিন্তু আমি সন্দেহ কিন্তু করতাম। আমার দিদি সন্দেহ করে আমাকে ধরে ফেলে হাতে নাতে, তারপর ওগুলো আমিও তারপর মাখতেছি ওয়েবসাইট থেকে, মানে যেহেতু বাই ওয়ান। এবারে ওয়েবসাইটে মানে এখন তো নায়িকায় সেইভাবে অফার দিচ্ছে না। আমি একটাই কথা বলবো, নায়িকা থেকে চোখ বন্ধ করে না নিয়ে মাঝে সাঝে এইসব ওয়েবসাইটে একটু দেখবে। আমরা নায়িকায় খুব ঠকে গেছি বলতে পারো। আমার বোন প্রচুর ঠকেছে, আমি নয়। আমি অত স্কিন কেয়ারের প্রোডাক্ট ইয়ে করি না, তোদের থেকেই টাকা নিয়ে তোরাই ঠকেছিস। তুই ঠকিয়েছিস। আমি ঠকাইনি, নায়িকা ঠকিয়েছে, নায়িকা আমাদের ঠকালো। এরকম থাক। নায়িকা আমাদের ঠকিয়েছে, এটা হলো আজকের হেডলাইন আজকের ভিডিওর। এগুলো একদম অরিজিনাল প্রাইস যেরকম, শুধু 30-40 টাকা কম করে দেওয়া আছে। আর ওয়েবসাইটে একটার সাথে একটা ফ্রি। ওটা কিছুদিন আগে একটা ওদের চলছিল সেল, ওই এখন বন্ধ হয়ে গেছে, এখন আর নেই একটার সাথে একটা ফ্রি। এখন আবার যা দাম। যেদিন আমরা অর্ডার দিয়েছিলাম সেদিন একটার সাথে একটা ফ্রি ছিল। মানে চোখ একদম ওয়েবসাইটে রেখে দিতে হবে, তককে তককে থাকতে হবে আমার দিদির মতো। কত কিছু এখানে স্টক করা হয়ে গেছে দেখো, 4টে সানস্ক্রিন, 3টে ডার্মাকো সিরাম, আর একটা আবার সানস্ক্রিন। এরকম আরো দুটো আসছে মায়ের, আমটাও মায়ের দুটো আসছে এখনো, মানে আরো দুটো সিরাম আসছে মায়ের, এগুলো তো আমার। আর এইসব কেনাকাটা প্রত্যেকদিন পার্সেল আসা দেখে আমার বাপি তো মানে কি বলবো, সে বাপির রিয়াকশনটা যদি তোমাদের পারি একদিন দেখাবো। মায়ের যে দুটো সিরাম আসছে ওগুলো আবার বাপি গিফট করেছে, তাই তো? মায়ের যে স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলো আসছে ওগুলো আবার বাপি গিফট করেছে। ওগুলো আসুক কালকে, তারপর তোমাদের বলবো। এত স্কিন কেয়ারের প্রোডাক্টের দাম পড়ে যাচ্ছে। মা দুদিন ধরেই বাপিকে বলছিল যে আমায় কিছু গিফট করো না, গিফট করো গিফট করো, দিয়ে তারপর ওগুলো অর্ডার করিয়ে নিয়েছে। এটাই হচ্ছে স্কিন কেয়ারের আমাদের স্টোরি প্রোডাক্ট কেনার। এবার তাড়াতাড়ি ডিনার করে আসি। মাত্র দিদি টোনারের প্যাকেটটা খুললো, আর প্যাকেটটা খোলার পরেই দেখছি টোনার একটুখানি পড়ে গেছে। একটু না অনেকটা, দেখ আমার হাতে এতটা পড়ে গেছে, এতটা অনেকটাই। প্যাকেটটা পুরোটা ধর ভিজার, এটা দেখ গা দিয়ে পুরো একদম গড়াচ্ছে। এ বাবা, প্লাম এরকম করলো। প্লামের নামেও আজকে কেস হবে ভিডিওতে। এর আগে কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট কিন্তু পড়ে যায়নি, আর স্কিন কেয়ারের প্রোডাক্ট পড়ে গেলে না খুব গায়ে লাগে না অবস্থা দেখ, এ বাবা একদম পুরো পড়ছে। এটা খুললাম আরোই ভর্তি। প্যাকেজিংটা কিন্তু ওরা একদমই ভালো করেনি। এখনো আমার নেলের একটাও প্রোডাক্ট গুছানো হয়নি, টাইমই পাইনি আমি। এই মাত্র আমি ডিনার করে এলাম আর আমার স্কিন কেয়ারটা করে নিলাম, নাইটের স্কিন কেয়ার। তারপর সকালে সেই যে নেলের কাজগুলো হয়েছিল, সারাদিন আমি গুছানোর টাইম পাইনি। এই মাত্র আমার স্টুডিওটা ভালো করে গুছলাম, সব প্রোডাক্টগুলো ঠিকঠাক করে রাখলাম। তো আজকে সারাদিনটা আমার এইভাবেই কাটলো। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।